বাবা না থাকার গ্যাপটা কেউ পূরণ করতে পারে? না, এটা পূরণ করতে পারে না। মা কিপটে ছিল, বাবা যে সব কিছু দিত? হ্যাঁ, বাবাও ছিল, বাট আমরা হলো কি মেয়েরা আবদার করলে কখনো সেটা মানা করিনি। হ্যাঁ, ফেল দেন। এবার ঈদের বাজেট কত আপনার আন্টি? আসলে বাজেট নাই, জিরো বাজেট নিয়ে নামছি। তাও সম্পূর্ণ একটা বাজেট থাকে না যে আমি এত টাকার ভিতরে কেনাকাটা করব? আসলে আমার 3 মেয়ে, এই 20-25 হাজার টাকার মধ্যে আমরা সাফিসিয়েন্ট। এবার ঈদটা কোথায় করা হবে? ঢাকায় করা হবে। কি আঙ্কেল আছে? না, সিঙ্গেল মাদার। হ্যাঁ, ওর আব্বু মারা গেছেন। আমার 3 মেয়ে, 3 বছর হয় ওর আব্বু মারা গেছে। এখন 3 মেয়ে নিয়ে আসছি, দেখি। সিঙ্গেল মাদার হিসেবে আপনি ওদেরকে কেমন ভাবে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। মেয়েরা সাপোর্ট দিচ্ছে, মা হিসাবে আমার যতটুকু দরকার ততটুকু। আর বড় দুজন খুব ভালো ফ্যামিলিতে সাপোর্ট দেয়। এই 3 বছর সব প্রতি ঈদ কেমন কাটে? এই তো আমাদের জন্য মলিন, তারপরে বাচ্চাদের খুশির জন্য করতেই হয়, সবার খুশির জন্য করতেই হয়। আপুর বাবা ছাড়া ঈদ করতে কেমন লাগে? বাবাকে অনেক মনে পড়ে, কিন্তু আমার বাবা সবসময় বলেছে যে আমি যদি না থাকি তাহলে খুশি থাকতেও ভাবি। দোয়া করি বাবার জন্য। মানে বাবার কথা রাখতে যত কষ্ট হোক খুশি থাকতে চেষ্টা করেন? অবশ্যই। বাবাকে খুব মিস করেন? হ্যাঁ, আমরা 3 বোনই খুব মিস করি। ধরেন আজকে 3 বছর আগে বাবা থাকতে কি করতেন? কিভাবে কেনাকাটা বাবা আসতো? হ্যাঁ, বাবার সাথেই করতাম তখন। বাবার সাথে একটু ঘুমছুটি শেয়ার করেন? হ্যাঁ, বাবার সাথে। বাবা ওদের বন্ধু ছিল। হ্যাঁ, আমার থেকে বেশি বাবার সাথে ওদের সম্পর্ক ছিল। আর থেকে বাবার প্রাধান্য বেশি। যে এইটাই। আপনার বেলা? হ্যাঁ, ঈদের সময় বাবার সাথে মার্কেটে যেতাম। আম্মু হলো গিয়ে, আমার মা টিচার, তো হলো গিয়ে মা বেশি সময় দিতে পারতো না, স্কুলেই বেশি থাকেন। এখনও সময় দিতে অত পারে না, বাট তখন বাবার সাথেই বেশি থাকা। বাবা বিজনেসম্যান ছিল, তো অফিস করে আব্বুর সাথে মার্কেটে যেতাম, ঈদও আব্বুর সাথে করতাম। আম্মু অনেক বিজি ছিল, তো ছোটবেলা থেকে আব্বুই বেশি নামাজও যেত পারছে। বাবার সাথে, ঈদের নামাজ পড়া ছোটকালের একদম সব। ঈদের নামাজে মেয়েদেরকে নিয়ে সে ঈদের নামাজ পড়তে যেত। মানে ওরা পাশে? হ্যাঁ, ওর আব্বুর কাছে ছেলে মেয়ের কোনো ব্যবধান ছিল না যে মেয়েরা কেন ঈদের নামাজে যেতে পারবে না, মেয়েদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেত। বাইতুল মুকাররমে সবসময় নামাজ পড়তো সে। বাবা না থাকার গ্যাপটা কেউ পূরণ করতে পারে? না, এটা পূরণ করতে পারে না। অন্যরকমই একটা বাবার সাথে থাকার ফিলিং। হ্যাঁ, বাট এটা পূরণ করতে পারে না। বাট মাও অনেক ভালো রাখছে আমাদের, ভালো আছি। হ্যাঁ, বাবা তো বাবাই। এবার এই বছর বাবা নেই, কেমন মনে হবে? খালি খালি একটু মনে হবে, বাট 3 বোন ফ্যামিলি খুশি থাকার ট্রাই করি, যেহেতু বাবা বলেছিলেন এক সময়। এটাই আমি দোয়া করি আমার বাবা জান্নাতবাসী হোক, আমার বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক। বাবা যেখানেই আছে ভালো থাকুক, এবং আমাদেরকেও যেন উপর থেকে দোয়া করে যেন আমরা 3 বোন মানুষ হতে পারি, এরকম। মেয়েদের জন্য বাবার ছায়াটা কেমন? অনেক বিশাল। বিশালের মধ্যে তো কত একটা বটগাছ বলো। একটা বট গাছের মতো বাবা ছায়া দিয়ে রাখে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে মেয়েদের। আচ্ছা ধরেন আন্টি, আমি আপনাকে প্রশ্নটা করি যে স্বামী হিসাবে ছায়াটা কেমন? আসলে হ্যাঁ, স্বামী হিসেবে ছায়াটা তো অনেক। একটা মহিলার জন্য একটা পুরুষ যদি ঘরে না থাকে, তাহলে মহিলাদের সে উপার্জন করুক আর না করুক, কিন্তু সে একটা গার্ডিয়ান। আমাদের সমাজটা এমনই, আমরা মেয়েরা যত বড়ই গার্ডিয়ান হয়ে উঠি না কেন, পুরুষ জাতি একজন তার সাথে থাকতেই হবে। তো ওই হিসাবে একজন গার্ডিয়ান হিসাবে মনে করি, একজন ঘরের প্রধান হিসাবে মানে সবার জন্য ভালো একজন পুরুষ গার্ডিয়ান ফ্যামিলির জন্য দরকার। বাবার পরে থাকে ছেলে। যেহেতু আমার ছেলে নেই, আমার 3 মেয়ে, এখন আমার 3 মেয়ে আমার গার্ডিয়ান, আমি ওদের গার্ডিয়ান। যদি আঙ্কেল থাকতো, আপনি আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল থাকলেও আমাদের হাজব্যান্ড ওয়াইফের এমন একটা কম্বিনেশন ছিল যে আমি যদি না থাকি তুমি আমার থেকে ভালো ফ্যামিলি মেনটেন করতে পারবে। আমি যদি নাও থাকি, এক সময় সে করোনার সময় আমার করোনা হয়, তখন সে বলে যে আল্লাহ তোমার, সে খুব কান্না করলো তাহাজ্জুদের নামাজ পড়ে, যে আমি মারা গেলে তুমি আমার মেয়েদেরকে মানুষ করতে পারবে, কিন্তু আমি পারবো না তোমার মতো করে। তারপরেও কেন বলেছিলেন? আমার খুব করোনা হয়েছিল, আমি খুব অসুস্থ ছিলাম, তখন তো মানুষ মারা যাচ্ছে চারদিকে, তখন তার ভিতরে ওইটা জন্ম নিল যে আমি না থাকলে তো মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে, মেয়েদেরকে মানুষ করতে হলে মার দরকার, হয়তো তার চেয়ে আমি বেটার রাখবো। এই হিসাবে সে চিন্তা করলো আর কি, যে তুমি বেঁচে থাকলে আমার মেয়েগুলি মানুষ হবে, কিন্তু আমি পারবো না ওইভাবে। কারণ দেখা যায় যে পুরুষেরা তো স্ত্রী মারা গেলে কদিন পরেই বিয়ের দরকার হয়ে যায়, কিন্তু আমরা নারীরা সেটা পারি না। আমরা তো 3 মেয়ে রেখে বিয়ে চিন্তাও করতে পারি না। ওইগুলো চিন্তা করে হয়তো সে বলছে। আঙ্কেলকে মনে পড়লে কি করেন? কি করি, মেয়েদেরকে জড়িয়ে রাখি। আসলে মনে করার মতো, আমি এত ব্যস্ত থাকি, আমার মনে পড়লেও ধরেন আমার রাত্রেবেলা আমি যখন ঘুমাতে যাই হঠাৎ মনে পড়লেও ধরো মনের পড়ার মতো আর
ওই ধরনের করার সুযোগ আমার নাই। মানে মনে পড়ে তো স্বাভাবিক, এটা খারাপ লাগলে তখন মেয়েরা কাছে থাকে, মেয়েদেরকে কাছে নিয়ে গল্প সল্প করি।